গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে পড়েছি 7টা 5-এ। দাদাভাই যেহেতু ছিল না, ভেবেছি বাড়ি গিয়ে শুয়েছে সাইডে শোয়নি। ওদের পাড়ার ফাংশন ছিল, দাদাভাই ফাংশন দেখতে গেছিলো। দাদা ভোরবেলা সকালে ফিরেছে 6:45 নাগাদ। আর সাত্বিক উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। সাত্বিককে দুধ আর সুজি খাওয়াবো, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি পরে আবার বেলায় তোমার সাথে কথা বলবো। ঘুগনি, রুটি আর জিলিপি। আমিও খেয়েছি জিলিপি, ঘুগনি খাইনি, রুটি আর জিলিপি। কেন বলতো, আজকে শুভ রথযাত্রা, জানো তোমরা সবাই। আজকে রথ বার করবে সার্থিক, ওইটা বিকালবেলা তোমাদেরকে দেখাবো। এখন জিলিপি, তার আগেই আমরা জিলিপি খেয়ে নিয়েছি। এটা গোপালকে দিয়েছিল আর আমরা কিনে এনেছিলাম ঘরে খাওয়ার জন্য। সুপর্ণা খেয়েছে, আমি খেয়েছি, এখনও দাদাভাই খায়নি, আমার বাবা খায়নি, আমার ছেলে খায় না জিলিপি, বুঝেছো? দেখতে পাচ্ছ আমি খাচ্ছি মাংস। আমি 1 পিস মাংস বলেছি না, মাংস আমি বেশি ভালো কষা ছাড়া। মাংসর ঝোল, ভাত আর একটা দই এনেছি 10 টাকা দিয়ে। দই দিয়ে ভাত খাবো আর মাংস করবো। সাত্বিক খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দাদাভাই মাংস ভাত খেয়ে নিয়েছে। আমার নেমন্তন্ন ছিল, আচ্ছা রথ উপলক্ষে একজন নেমন্তন্ন করেছে, ওদের বাড়িতে ঠাকুরের পুজো আছে, কিন্তু আমি আজকে যেতে পারিনি। যাই হোক, ওই জন্য আজকে আমি বাড়িতে খাওয়া দাওয়া করছি। খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ছিলাম রথ নিয়ে, সাত্বিককে নিয়ে ভিডিওগুলো সব ছাড়বো, তোমরা দেখো, দেখে বলবে। আর যে আমাদের বড় রথ যায় সেইটাও ভিডিওগুলো ছাড়বো। আর সাত্বিক এখন খাচ্ছে জিলিপি এনেছি, কিন্তু সাত্বিক এখন জিলিপি তো খায় না, পাঁপড় খাবে, ঘরে পাঁপড় করব। আর দাদাভাই জিলিপি এনেছে, গরম গরম জিলিপি, আর ঘরে পাঁপড় খাওয়াবে, সেটা তো আমাদের ঘরে জিলিপি আর পাঁপড় ঘরে করেছি, বললাম জিলিপি নিয়ে এসছে, এই দেখো জিলিপি, দেখছো। সবাইকে গুড নাইট। আমাদের খাওয়া হয়ে গেছে, দাদাভাইয়ের খাবার দাবার খাইয়ে দিয়েছি, দিয়ে এখন দাদাভাই রুটি মাংস খেলো, আমি ভাত খেয়েছি, আর একটু গোপালের জন্য খাবার এনেছিলাম। এবার খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়বো। আমি যে ভিডিওগুলো ছাড়বো লাইক বা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ, আর শেয়ার করতে ভুলো না।